লাদাখের অফরোডিং গাইস, লাদাখ যেতে পারিনি তো কি হয়েছে, লাদাখের অফরোডিং কিন্তু করে নিচ্ছি আমরা। এখন অব্দি এক্সপিরিয়েন্স ঠিকঠাক, ছোটখাটো রাইড না? তুমি কি এখান থেকে কি সোজা কি লাদাখ যেতে যাও? সার্টেন টাইমে না মনে হলো উপর থেকে কেউ একটা চাদর ফেলে দিল ভাই। হঠাৎ করে যাচ্ছি, মানে ঠিকঠাক ছিল ওই জায়গাটা, তাও কুয়াশা। এইখানটা জাস্ট ক্রস করলাম, মনে হলো উপর থেকে একটা চাদর চলে এলো। কাকা কি সমস্যা কি কাকা? নিজেকে মাঝে মধ্যে মনে হয় না আমি মনে হয় রং সাইড দিয়ে যাচ্ছি, ওদিক থেকে গাড়ি যাচ্ছে সবই, তাও দেখি এদিক দিয়ে আসছে। আরে ওকে, সো ফাইনালি এসে গেছি অরিজিৎ সিং এর রেস্টুরেন্ট হেসেল। ডান দিকে লাগছে সানসেট হচ্ছে, ও অসাধারণ লাগছে ভাই, অসাধারণ। কোনো ক্যামেরা জাস্টিফাই করবে না এটাকে, এটাকে একমাত্র জাস্টিফাই করতে পারে তোমার চোখ। Everyone and welcome back to my YouTube channel. আরে বাপরে, ঢোকা যাবে? হ্যাপি নিউ ইয়ার সবাইকে, আর সবাইকে স্বাগত আর একটা নতুন জার্নিতে। আজকের ডেট আজকে 5 তারিখ, 5ই জানুয়ারি। আর জাস্ট শুধু আমি জানি না ডিজিআই কতটা ক্যাপচার করছে, সামনে তো হাই বিম মারলে কিছু দেখা যাবে না, বাট কুয়াশা ভরপেটটা রয়েছে আজকে, আর এই কুয়াশার মধ্যেই রাইড হবে আজকে। খুবই চ্যালেঞ্জিং, খুবই টাফ, বাট তবু একটা ধামাকাদার রাইড হতে চলেছে। টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো কোথায় যাচ্ছি। আজকে একটা ওয়ান ডে ট্রিপ রয়েছে আমাদের বন্ধুরা মিলে। সামনে লাগিয়ে নিয়েছি গুগল ম্যাপ টুয়ার্ডস বহরমপুর অবধি। আর এই মুহূর্তে আজকে আমরা যাচ্ছি হচ্ছে বহরমপুর, আর বহরমপুর ঠিক না, মুর্শিদাবাদ। একটা ওয়ান ডে ট্রিপ, আর মুর্শিদাবাদের জন্য মোটামুটি আমার রুট যেটা নিচ্ছি সেটা একটু ডিফারেন্ট। আমার বাড়ি থেকে ওল্ড দিল্লি রোড হয়ে চলে যাওয়া যায়, যেটা ইজি হয়, বাট ওই রুটটা আজকে আমরা নিচ্ছি না, আজকে একটা অন্য রুট নিচ্ছি। আর আজকে আমার আওয়াজটা কেমন আসছে আমি জানি না, একটু ডিফারেন্ট লেভেলে আওয়াজ আসতে পারে। তার কারণ হচ্ছে হেলমেটটা একটু নতুনভাবে রিসেট করা হয়েছে, তার জন্য একটু চাপ চাপ লাগছে আমার হেলমেটটা। তো দেখা যাক, চলো। নতুন বছর নতুন রাইড, আশা করছি এই বছরটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তার সাথে সাথে আমারও, যদি তোমরা একটুখানি সাপোর্ট করো আমাকে, তাহলে তোমাদের জন্য আরও হোল ডিফারেন্ট লেভেলের ব্লগ নিয়ে আসতে পারবো। এই মুহূর্তে কারেন্ট টেম্পারেচার কত আমি জানি না, বাট ভালো টেম্পারেচার আছে এই মুহূর্তে। এনিওয়ে, তো দেখতে দেখতে চলে এসেছি আমরা বালি ব্রিজে। আর এখান থেকে জাস্ট রুটটা একটু বলে দিই, একটু ডিফারেন্ট লেভেলের রুট ট্রাই করবো আজকের দিনে আমরা। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল এখান থেকে স্ট্রেট আমরা যাচ্ছি টুয়ার্ডস বেলঘরিয়া এক্সপ্রেস ওয়ে। সেখান থেকে ঢালাই কারখানা বলে একটা জায়গা রয়েছে, ওখান থেকে বাদিকে একটা রাস্তা চলে যাচ্ছে, যেটা আমাদেরকে কানেক্ট করিয়ে দেবে কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধরে। সোজা আমরা NH-34 পেয়ে যাব। আর জানি না এই কুয়াশাটা কতক্ষণ থাকবে, কুয়াশা থাকলে কিন্তু বস চালাতে খুবই সমস্যার সৃষ্টি হবে। আর আজকে আমরা রাইড করছি যারা, তারা হচ্ছে 3জন রয়েছে। এই 3জনকেই তোমরা এর আগে দেখেছো আমার ব্লগে। একজন তো অভিষেক রয়েছে, আর একজন রয়েছে কৃষ্ণেন্দু। চলো সামনে গিয়ে আলাপ করাবো, যেতে থাকি, সকালের ফ্রেশ অক্সিজেনটা নিতে নিতে রাইড করতে থাকি। ওকে, সো দেখতেই দেখতে চলে এসেছি আমরা বেলঘরিয়া এক্সপ্রেস ওয়েতে। এই এখানে রাস্তার কাজ চলছে বলে ডাইভারশন প্রচুর রয়েছে। যাই হোক, আজকে ডিস্টেন্সটা একটু বলে দিই। আজকে আমাদের রাইডটা রয়েছে 223 কি 24, ওই 225 কিলোমিটার মতো রয়েছে এখান থেকে মুর্শিদাবাদ। আমরা যে রুটটা নিয়েছি সেটা হচ্ছে কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধরে সোজা NH-34 ধরবো, সেরকম ইচ্ছা আছে। সামনে রয়েছে ঢালাই কারখানা, ঢালাই থেকে আমরা নিয়ে নেব লেফট। এখন এই মুহূর্তে আমাদের বেরোনোর কথা ছিল 5টার সময়, কিন্তু জানোই আজ অবধি ইতিহাস সাক্ষী আছে, আজ অবধি কোনো দিন টাইমে কেউ রাইড শুরু করতে পারেনি। ও সকালবেলা কত লোক মর্নিং ওয়াক করে, আর আমরা 7 সকালে বেরিয়ে গেছি বাইক টাইক নিয়ে, একদম জ্যাকেট ট্যাকেট পরে, সে মানে আলাদাই ব্যাপার। যাই হোক, জাস্ট সামনের নজারাটা দেখো। আমি জানি না কতটা ক্যাচ করতে পারছে
অসমা অ্যাকশন, বাট ভাই সাব ডেন্স ফগ, সামনে ডেন্স ফগ রয়েছে, মানে এই ফগে ফগ কাটা ছাড়া তুমি গাড়ি চালানো বা মোটামুটি দেখো আমাদের গাড়ির স্পিড কত রয়েছে, ওই 50-এর আশেপাশেই, তোলা যাবে না ভাই, কোনোভাবে পসিবল না। মানে সামনে তুমি উইদিন 50 মিটার্স ভিজিবিলিটি নীল। বহুদিন বাদে আবার যেহেতু ব্লগ করছি, প্রায় সেই লাস্ট ব্লগ হয়েছিল ঝাড়গ্রাম। আরে বাপরে বাপ, আস্তে আস্তে, তাড়াহুড়ো নেই। লাস্ট ব্লগ এসেছিল ঝাড়গ্রামের পরে, সেটা আগস্ট মাসে গেছিলাম, 15ই আগস্ট। তারপরে আর যাওয়া হয়নি বলাটা ভুল, যাওয়া হয়েছিল, বাট সেটা হচ্ছে নাসিক পুজোতে, যার ব্লগ সেইভাবে আসেনি, কারণ হচ্ছে আমি করিনি ব্লগ। अबे साले চলো সোজা বাদিকে পানিহাটি, সোজা কল্যাণী 35, মধ্যমগ্রাম 5। এখান থেকে মোটামুটি একটা ভালো রাস্তা পাওয়ার আশা করছি, কিন্তু লাদাখের অফরোডিং গাইজ, লাদাখ যেতে পারি কিন্তু কি হয়েছে, লাদাখের অফরোডিং কিন্তু করে নিচ্ছি আমরা কল্যাণী থেকে 8 কিলোমিটার আগে। ও লাভলি লাভলি, এইরকম ফিল, এইরকম থ্রিল লাইফে মাঝে মধ্যে পেলে মন্দ হয় না, কি বলো? ও এখান থেকে স্ট্রেট কানেক্ট করবে হচ্ছে সোজা একদম NH-34 কাপা মোড় থেকে, মানে কল্যাণী এক্সপ্রেসওয়ে এবার আমরা ছেড়ে দিলাম, এবারে স্ট্রেট যাচ্ছি আমরা টুয়ার্ডস, কানেক্ট করবো NH-34 ধরে, বেরিয়ে যাবো বাদিকে কৃষ্ণনগর শান্তিপুর হয়ে সোজা বহরমপুর। এনিওয়ে বাড়ি থেকে আমরা কভার করে ফেলেছি এই মুহূর্তে মোটামুটি ওই ধরে নাও 60 কিলোমিটার মতো, কি 55, ওই 55-60। আর এখনো অবধি কিন্তু ননস্টপ যাচ্ছি, দাঁড়াইনি কোথাও আমরা। সকালবেলা জানো একটু চা না খেলে আমেজ আসে না, রাইড হয় না, কিন্তু আজকে সমস্ত রেকর্ড কিন্তু ভেঙে দিয়েছি, আজকে চা ছাড়াই বেরিয়ে গেছি ভাই। এই রাস্তাটাও সামনে ডাইভারশন ছিল, এবার জানি না এখন আছে কিনা, কারণ আমি এসছি 1 বছর আগে, তখনের কাঁপা আর এখনের কাঁপা, দুটোর মধ্যে তো আকাশ পাতাল তফাতে ভাই। তো চায়ের ব্রেক ডান আমাদের, বড় চাগুলি থেকে বাদিক নিয়ে নিলাম, কোনো দাঁড়ানোর সিন নেই। আর আপাতত আমাদের হাজারদুয়ারি 160 কিলোমিটার যা দেখলাম এখান থেকে, সময় দেখাচ্ছে ওই 3-3.5 ঘন্টা। আচ্ছা কৃষ্ণনগর 58, চাকদা 15, কল্যাণী মোড় 2 কিলোমিটার। চলো হো 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 হো, বাপরে বাপ কি ঠান্ডা রে ভাই, কি ঠান্ডা। এটা কি, মানে এইটা কি ভাই, ভয়ঙ্কর লেভেলের ফগ ভাই, ভয়ঙ্কর লেভেলের ফগ। অলরাইট, তো ঘড়িতে এখন সময় হয়েছে ঠিক 8টা 28, মানে 8:30 ধরলাম। আমরা 6টায় বেরিয়েছিলাম বাড়ি থেকে, আর পৌঁছে গেছি ফাইনালি আমরা কৃষ্ণনগর। বাদিকে পড়লো জলঙ্গি সেতু। ফাইনালি যে জিনিসটার অপেক্ষা ছিল সেটা হয়েছে, সেটা হচ্ছে সূর্যি মামা দেখা দিয়েছে, আর ফগটা অনেকটা কেটে গেছে, অনেকটা কি প্রায় কেটে গেছে। তো তাহলে এবার কি আমরা একটা নমিনাল স্পিড মেনটেন করতে পারবো। এতক্ষণ যে গাড়ি চালাচ্ছিলাম না, এতক্ষণ ওই মোটামুটি 70-80 এর উপরে উঠছিল না গাড়ি। আচ্ছা বাদিকে মালদা 211, ডালখোলা 337, বহরমপুর 85। আমি যা বলেছিলাম ওই বহরমপুর থেকে আর মোটামুটি ধরে নাও কত হবে, 20 হবে, কে জানে। চলো এই রাস্তাটাই কিন্তু স্ট্রেট অ্যান্ড স্ট্রেট চলে যায় সোজা মালদা, শিলিগুড়ি এবং আমাদের সবার প্রিয় সিকিম, দার্জিলিং। আর এরপরে পড়বে হচ্ছে সামনে ধুবুলিয়া, তারপর বেথুয়াডারি ফরেস্ট ক্রস করে তারপরে আমরা ঢুকে যাবো বহরমপুর। মোটামুটি ভালো স্পিড মেনটেন করছি, আর যদি ফগটা না থাকতো তাহলে আরো ভালো স্পিড মেনটেন করা যেত। যে বেথুয়াডারি এখান থেকে আর 22 কিলোমিটার, সামনে সোজা গিয়ে বাঁ দিকে একটা মোড় পড়বে, সেখান থেকে তোমরা মায়াপুর ইস্কন যেতে পারো, তাহলে আর খেয়া পেরোতে হবে না তোমাদের বাইক নিয়ে।
ফাইনালি একটু দাঁড়ালাম NH-34-এর উপরে একটু সুসু ব্রেকের জন্য। আর এই হচ্ছে আমাদের পান্ডার লোক ভাই। তুমি কিছু বলতে চাও ক্যামেরায়? এখন অব্দি এক্সপিরিয়েন্স ঠিকঠাক? ছোটখাটো রাইড না? তুমি কি এখান থেকে কি সোজা কি লাদাখ যেতে যাও? হ্যাঁ, কেন যাওয়া যাবে না? সোজা এখান দিয়ে যাবে, ডালখোলা পড়বে, পুন্দিয়া মোড় থেকে বাদিক মেরে দেবে, বিহারে বেরিয়ে যাবে, হয়ে গেল। তারপর যাওয়ার হলে অনেক কিছুই যাওয়া যায়। তো একটু সুসু ফুসু করি, একটু ছবি টবি তুলি, তারপরে আবার আসছি তোমাদের সাথে। সো ফার্স্ট ফুয়েল ব্রেক ডান আজকের। আমি আশা করছি এই যা ফুয়েল ভরালাম ফুল ট্যাঙ্ক 1024 টাকার, এতেই হয়ে যাবে আমার আজকের। চলো বেরোনো যাক। আর আপাতত দাঁড়ানোর কোনো সিনারি নেই। আর এখান থেকে সামনে পড়বে হচ্ছে বেথুয়া ডহরি। খুব সম্ভবত ধুবুলিয়া ক্রস করছি, বা ধুবুলিয়া সামনেই রয়েছে। ক্রস করছি এই মুহূর্তে বেথুয়া ডহরি। আর খুব যদি না ভুল করি, আমার বাঁদিকে যে ফরেস্টটা দেখছো, এটাই হচ্ছে বেথুয়া ডহরি ফরেস্ট। আর আমরা বাইপাস করে এগিয়ে যাচ্ছি। তো ঘড়িতে এখন সময় 9:14, আর সামনের অবস্থা তো দেখতেই পাচ্ছ বস। কোথাও রোদ, কোথাও আবার এই ড্রেন স্পগ। মানে কুয়াশা আজকে পিছু ছাড়বে বলে মনে হচ্ছে না ভাই। এটা কি হলো, একটা সার্টেন টাইমে না মনে হলো উপর থেকে কেউ একটা চাদর ফেলে দিল ভাই। হঠাৎ করে যাচ্ছি, মানে ঠিকঠাক ছিল ওই জায়গাটা, তাও কুয়াশা। এইখানটা জাস্ট ক্রস করলাম, মনে হলো উপর থেকে একটা চাদর চলে এলো, আর আরো পুরো ঘন হয়ে গেল কুয়াশাটা। ওকে, আপডেট টাইম। ঘড়িতে এখন সময় আছে ঠিক 9:31, মানে 9:30 ধরো। আর আমরা এন্টার করতে চলেছি পলাশি, ঐতিহাসিক সেই স্পট পলাশি। বাঁদিকে চলে যাবে হচ্ছে পলাশি গেট, আর আমরা স্ট্রেট অন স্ট্রেট বেরোবো। কারণ আমরা পলাশিটা অ্যাকচুয়ালি আমাদের মেন মোটিভ না দেখার। চলো, বাঁদিকে চলে যাচ্ছে পলাশি গেট, পলাশি স্মৃতিসৌধ। আসবো পরে কখনো পলাশি। আমরা বেরিয়ে গেলাম স্ট্রেট অন স্ট্রেট টুয়ার্ডস বহরমপুর। 45 মিনিট 18 কিলোমিটারে। বাপ রে বাপ, ভাই রে ভাই, মানে বুঝতেই পারছো কিরকম রাস্তা এখানে হতে চলেছে। কিছু করার নেই ভাই, কারণ ন্যাশনাল হাইওয়ে এবার ছেড়ে দিয়েছি। আচ্ছা, এই রাস্তাটা বাইপাস হয়ে বেরিয়ে যাচ্ছে ওপরে। হে, আজকে সকাল থেকে না করে গোটা 100 এই কুকুর মরা দেখে নিয়েছি রাস্তায়। খুব কষ্ট লাগে দেখলে এগুলো। বহরমপুর বাইপাসে দাঁড়িয়ে যখন ম্যাপ মারলাম, দেখালো 20 কিলোমিটার হাজারদুয়ারি, আর সময় যা দেখালো 45 মিনিট। তো তখন বুঝিনি কেন দেখাচ্ছে, আমি ভেবেছিলাম হয়তো ট্রাফিক, বাট এখন বুঝতে পারছি কেন দেখাচ্ছিল 45 মিনিট, কেন দেখাচ্ছিল 20 কিলোমিটার যেতে। তার কারণ হচ্ছে রাস্তা। মুর্শিদাবাদ হাজারদুয়ারিতে স্বাগতম। বাদিকে কিছু একটা স্মৃতিসৌধ মতো রয়েছে। আজকে কিন্তু বস ভালো ভিড় হবে, কারণ রবিবার আজকে, আর এমনি ছুটির দিন, তো বুঝতেই পারছো। হাজারদুয়ারি কিন্তু আজকে প্যাকটাপ থাকবে, মানে 1000 খানেকের বেশি লোক থাকবে। ওই দেখো, এটা কি বারা ইমাম বারা টাইপের কিছু একটা। আহা হা, ওয়ান টাইপ অফ সেই লখনৌ ফিল দিচ্ছে না। পার্কিং কোথায় হাজারদুয়ারি? পার্কিং কোথায় দাদা? এটা হাজারদুয়ারি দেখা কমপ্লিট। হাজারদুয়ারি অ্যাকচুয়ালি কেসটা হচ্ছে যে এখানে ভেতরে কোনো ফটোগ্রাফি অ্যালাউ করে না।
তাই জন্য আর আমরা ভিডিও কিছু করতে পারি, ভিজুয়ালস কিছু বাইরে থেকে নিয়েছি, যেটা তোমরা অলরেডি দেখে নিয়েছো। ভেতরে ঢুকতে 25 টাকা টিকিট, যেটা তোমরা বাইরে অনলাইনে কাটতে পারবে, 20 টাকা নেয়। এবারে আমাদের যে ডেস্টিনেশন, অরিজিৎ সিংয়ের রেস্তোরাঁয় খেতে। চলো আগে জ্যামটা একটু কাটিয়ে নিই এখান থেকে, কাটিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। ওকে, সো ফাইনালি এসে গেছি অরিজিৎ সিং এর রেস্টুরেন্ট হেসেল। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। কি আছে? পনির বাটার মশলা, বাটার নান, তার সাথে কড়াই চিকেন। নন্দু ঘড়িতে বাজে 2:23, আর আমরা ফাইনালি বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। মোটামুটি যা ডিস্টেন্স ম্যাপে মেরেছি আমি, সেটা হচ্ছে 133 কিলোমিটার। গুপ্তিপাড়া ঘাট, ইয়েস, 30 কিলোমিটার শর্ট করবো আমরা। তো এনিওয়ে চলো, মোটামুটি সানডে রাইডটা খুব ভালোই কাটছো আপাতত। এবার বাড়ি ফেরার পালা। খাবারের বিল যা দেখলে, তারপরে নিয়েছিলাম একটা 20 টাকা স্প্রাইট আর 2টো মশলা কোল্ড ড্রিঙ্কস। সব নিয়ে আমাদের বিল হয়েছে 760, 760 টাকা অনলি তিনজনের। আর খাওয়া দাওয়া তো কোনো কথা হবে না বস, দারুণ খাওয়া দাওয়া, মাস্ট ট্রাই। মুর্শিদাবাদে এলে যুদ্ধ জয় করে ফাইনালি এসে পৌঁছেছি বহরমপুর মোড়ে। বাদিকে চলে যাচ্ছে বাইপাস সোজা শিলিগুড়ি, পলসন্ডা 19 এখান থেকে। না, কলকাতা 191, রানাঘাট 114, কৃষ্ণনগর 83। ঠান্ডাটা কিন্তু এবারে লাগছে হালকা হালকা। যত বেলা ঘুরছো না, মানে 4টে বাজে, 5টার সময় তো অন্ধকার হয়ে যাবে। মানে হাতে আর 1 ঘন্টা আছে আমাদের। 1 ঘন্টার মধ্যে মোটামুটি ডেস্টিনেশন, যেটা ফার্স্ট ডেস্টিনেশন আছে, সেটা যদি কভার করে নিতে পারি তাহলে অনেকটা সুবিধা হবে আমাদের পক্ষে। একটু দোলাচলে আছি আমরা তিনজনেই, যে কোথায় দিয়ে যাব, কৃষ্ণনগর দিয়ে সোজা বেরিয়ে যাব নাকি খেয়া ধরে নেবো গুপ্তিপাড়া দিয়ে। ওটা ধরলে একটু 30 কিলোমিটার শর্ট হতো, কিন্তু ওটা আবার ভেতরে ঢুকতে হয়, একটু রেলগেট পেরোতে হয়, ওটা একটু ঝামেলা আছে। তো ওটাই ভাবছি কি করা যায়। এখান থেকে 8 কিলোমিটার কৃষ্ণনগর। এবার কৃষ্ণনগরে গিয়ে আমাদের ডিসিশন নিতে হবে যে আমরা সোজা যাব না খেয়া ধরবো। আহা, ডান দিকে লাগছে, সানসেট হচ্ছে, ও অসাধারণ লাগছে ভাই, অসাধারণ। কোনো ক্যামেরা জাস্টিফাই করবে না এটাকে। এটাকে একমাত্র জাস্টিফাই করতে পারে তোমার চোখ। যারা যারা শিলিগুড়ি আসছো তাদের জন্য মানে 100% রিকমেন্ডেড রাস্তা এটা। ওকে, সো কৃষ্ণনগর ক্রস করে ডিসিশনটা একটু চেঞ্জ হলো। ভেবেছিলাম হয়তো যাব খেয়া পার হয়ে, বাট ডিসিশনটা আমরা চেঞ্জ করেছি। খেয়া পার হবো না, যেরকম এসেছিলাম সেরকমই যাব। কারণ একটাই, খেয়া পার হতে গেলে 23 কিলোমিটার এখন ঢুকতে হবে আমাদেরকে, যেটা 1 ঘন্টা দেখাচ্ছে। তো 1 ঘন্টা 23 কিলোমিটার গিয়ে খেয়া পার করাচ্ছে। আমি ভাবলাম যখন রাস্তা ভালো হয়ে গেছে, এখন তো আর রাস্তা খারাপ নেই, পুরো স্ট্রেট অ্যান্ড স্ট্রেট হাইওয়ে হয়ে গেছে, তো আমার বেকার বেকার ঝামেলা বাড়িয়ে লাভ নেই। ওই জন্য সোজা টেনে দিই। 113 কিলোমিটার আর বাড়ি এখান থেকে, বেশিক্ষণ লাগবে না যেতে। ঘড়িতে এখন সময় হয়েছে ঠিক 7:54। এনিওয়ে, তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। অনেকটা লেন্দি হয়ে গেল ব্লগটা, কেন যাওয়া আসা দুটোই হয়েছে। ডানলপ চলে এসেছি, এরপর বাড়ি চলে যাব। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে বা নেক্সট কোনো জার্নিতে। টিল দেন, বাই বাই, টাটা, টেক কেয়ার। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও। আরও ভালো লাগলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো। চেষ্টা করেছি অনেকদিন বাদে যেহেতু করলাম, তাই একটু এদিক ওদিক হয়েছে। চলো, সামনে একটা খুব বড় রাইড আসতে পারে, আসবেই এখনও বলতে পারছি না, বাট আসতে পারে। দেখা হচ্ছে, চলো টাটা, বাই বাই।